আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমাদের সবার প্রিয় বাটার বানের রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন এবার শুরু করা যাক। তো এর জন্য আমি একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দিব প্রায় 1 টিস্পুনের মতো লবণ আর সঙ্গে 1 টেবিল চামচ ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেছি, তাই আমাকে এটা আগে থেকে অ্যাক্টিভ করা লাগেনি। এরপর এতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো হোয়াইট সুগার মানে সাদা চিনি। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব, যাতে করে ইস্ট এবং শুকনো উপকরণ সব কিছু একসঙ্গে ভালো করে মাখানো হয়ে যায়। মাখানো শেষে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো ওয়ার্ম লিকুইড মিল্ক, মানে হচ্ছে কুসুম গরম দুধ। এখন যা সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। তো মাখানোর সময় দেখা যাবে যে ডোটা এরকমভাবে হাতের সঙ্গে লেগে আসতে পারে, বাট এতে করে ঘাবড়ানোর কোনোই কারণ নেই। 15 থেকে 10 মিনিটের জন্য মাখিয়ে নেওয়ার পর এভাবে সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। আর আমার ডোটা পারফেক্টলি হয়েছে কিনা এটা বোঝার সবচাইতে ভালো উপায় হচ্ছে এরকমভাবে বাটির গা থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। এখন জাস্ট এটার উপরে একটু তেল স্প্রেড করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব অ্যাটলিস্ট 1 to 2 আওয়ার্স। আর উপর পাশে আমি একটা বেকিং ট্রেতে ওয়েল স্প্রেড করে নিচ্ছি। এরপর এতে ওয়াক্স পেপার দিয়ে এটাকে বেকিংয়ের জন্য রেডি করে রাখবো। তো এই তো বাস হয়ে গেল। এখন চলে এলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে প্রায় 3 গুণ হয়ে গেছে। এখন এটাকে হালকা হাতে একটু মুথে নেব। আর এখন কিন্তু আমার এই ডোটাকে বেশি করে মোথার কোনোই প্রয়োজন নেই, অলরেডি আমি এটাকে অনেকবার ভালো করে মুথে নিয়েছি। এখন জাস্ট আমি এটাকে রোল করে সমান করে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে আমি টোটাল 4টা বন তৈরি করব। তো এখন আমি একটা অংশ নিয়ে এটাকে ভালো করে বেলে একটা ফিতার মতো তৈরি করে নেব। এটার থিকনেসটা থাকবে অ্যাকচুয়ালি একটা আঙ্গুলের পুরুত্বের মতো। তো এই তো বাস হয়ে গেল। এখন আমি পুরো ফিতাটাকে 3টি ভাগ করে নিচ্ছি, আর একটা ভাগ এরকমভাবে খুব সুন্দর করে জাস্ট টুইস্ট করে নেব। খুবই ইজি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই তো টুইস্ট করা হয়ে গেছে। এখন আমি বাকি অংশটুকু এভাবে জাস্ট ঘুরিয়ে নিয়ে এসে লাস্টে লাগিয়ে দেব। আর যদি বাকি কোনো অংশ থাকে সেটা জাস্ট নিচের দিকে একটু ঢুকিয়ে নিলেই হবে। এই তো একে একে আমি প্রতিটা এইভাবে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা কিউট দেখাচ্ছে। এখন অপর পাশে আমি একটা ডিমের মিক্সচার তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিলাম একটা আস্ত ডিম, আর সঙ্গে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো লিকুইড মিল্ক। এখন জাস্ট সব কিছু ভালো করে একসঙ্গে মিক্স করে নেওয়ার পালা। এই তো বাস হয়ে গেছে। আর অপর পাশে আমি আমার বনগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম। এরপর জাস্ট আমি ওই এগস মিক্সচারটা এভাবে ব্রাশ করে নেব। খুবই সিম্পল, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। এখন জাস্ট আমি এটাকে প্রিহিটেড ওভেনে বেক করতে দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য 360 ডিগ্রি ফারেনহাইটে। তো এই পাশে বনগুলো বেক হতে হতে অপর পাশে আমি বনের ভেতরে যে ক্রিমটা ইউজ করব সেটাও তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি একটা পাত্রে পরিমাণ মতো বাটার নিয়ে নিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো কনডেন্সড মিল্ক। এই তো এখন যা সব কিছু একসঙ্গে ভালো করে একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো দ্যাটস অল। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। আর অপর পাশে কিন্তু বনটাও বেক হয়ে গেল। এখন জাস্ট এটা সার্ভ করে নেওয়ার পালা। আর বনগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন একটা ছুরির সাহায্যে হালকা হাতে মাছ বরাবর একটু কেটে নেব। আর এরপর এতে দিয়ে দিচ্ছি ক্রিমটা। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে, আর ছোটবেলার কথা কিন্তু একদম মনে পড়ে গেল। সব শেষে আমি অল্প তেল এটাতে স্প্রে করে নিচ্ছি, আর একটু ব্রাশ দিয়ে দিলে দেখা যায় যে খুব সুন্দর একটা গ্লেজি লুক আসে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আজ আনা আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।